ভোট হচ্ছে সমর্থন করা, সহযোগিতা করা, সাপোর্ট করা। অর্থাৎ আপনি যাকে ভোট দিবেন সে যদি ভালো হয়, কোরআনের পক্ষে হয়, ইসলামের পক্ষে হয়, দুর্নীতিবাজ না হয়, তাহলে সে সমাজের যতগুলা ভালো কাজ করবে সেই ভালো কাজের সওয়াবের একটা অংশ আপনি পাবেন। আর আপনি যাকে ভোট দিবেন সে যদি ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, অত্যাচারী হয়, জনগণের উপর অত্যাচার করবে, আলেম ওলামার প্রতি অত্যাচার করবে, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসবাদ তৈরি করবে, এমন নেতাকে যদি আপনি ভোট দেন, নির্বাচিত করেন, তাহলে ওই ভোট দেওয়ার কারণে ওই নেতা যতগুলা পাপ কাজ করবে, যতগুলা অন্যায় কাজ করবে, প্রতিটা পাপ কাজের, অন্যায় কাজের পাপের ভাগ আপনাকেও নিতে হবে। অতএব এমন নেতা আমরা নির্বাচন করব যেই নেতা ইসলামের পক্ষে, যেই নেতা কোরআনের পক্ষে, যেই নেতা দুর্নীতিবাজ হবে না, যেই নেতা সুদের সাথে জড়িত থাকবে না, যেই নেতা ঘুষের সাথে জড়িত থাকবে না, যেই নেতা চাঁদাবাজের সঙ্গে জড়িত থাকবে না, যেই নেতা আলেম ওলামাকে হত্যা করবে না, আলেম ওলামার বিরুদ্ধে বাজে মন্তব্য করবে না, এমন নেতাকে আমরা ভোট দিব আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ভোট দেওয়া আমাদের প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ঈমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দিন প্রতিষ্ঠার পক্ষে ভোট দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।